কসবা অধিবাসী বৃন্দ সবাই তো প্রায় শিক্ষিত মানুষ, তারা বড় বড় অফিসে চাকরি করে, উচ্চ শিক্ষিত, রুচিশীল, বিবেক জ্ঞান সম্বলিত। আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন তো, যদি আমাদের মনি ঋষিরা আজ থেকে হাজার হাজার বছর আগে পুষ্পরথ বা বিমানের কথা বলে থাকে, তাহলে কেন বিদেশি রাইট ভাতৃদ্বয় সেই বিমানটা আবিষ্কার করলো? আমাদের সনাতন ধর্মের বিজ্ঞানীরা কোথায় গেল? আমাদের সনাতন ধর্মের বিজ্ঞানীরা কেন কম্পিউটার তৈরি করতে পারলো না? এই প্রশ্নটা নিজেদের কাছে করবেন না? কি বাবাজি, ঠিক বলছি তো? এই প্রশ্নগুলো তো আমাদের কাছে করা উচিত, নিজেদের কাছে করা উচিত, যে যারা আমরা বিজ্ঞানসম্মত বলছি, তাহলে কেন আমাদের সমাজের মানুষরা কেন কম্পিউটার তৈরি করতে পারলো না, কেন বিমান তৈরি করতে পারলো না, কেন জেরক্স মেশিন তৈরি করতে পারলো না, কেন মোবাইল তৈরি করতে পারলো না? পারলো না এই কারণে আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়েছি। কি বললাম? আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়েছি। আমরা সনাতন ধর্মের মূল্যবোধকে বুঝতে পারিনি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ঐশী তেজস্বিতাটাকে জানতে পারিনি। আমরা শ্রীকৃষ্ণের মেধাটাকে জানতে চাইনি। আমরা প্রেমের ছলে শ্রীকৃষ্ণ পথ তৈরি করে দেয়, তো আমরা নিজেরা ডিমান্ড তৈরি করতে পারিনি। আমরা বিদেশিকে চিনতে পারিনি, বিদেশকে বুঝতে পারিনি। আমেরিকার এত এত বিজ্ঞানী কিভাবে তৈরি হলো আমরা জানতে শিখিনি। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর আগে যে এত বড় বিজ্ঞানী ছিলেন, তিনি এত বড় প্রকৌশলী ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, যে 35,000 রাজপ্রাসাদ তারই ব্লুপ্রিন্টে তৈরি হয়েছিল। আমরা সেই মহাজ্ঞানী পণ্ডিত প্রকৌশলী ইঞ্জিনিয়ারকে আমরা বানিয়েছি একটা উলঙ্গ শিশু, রাখাল, বালক, কামুক, কিশোরকে বলে আমরা তাকে সাজিয়ে দিয়েছি। তো একজন তেজময় পুরুষকে যদি আপনারা একটা খেলার শিশু বানিয়ে দিতে পারেন, তাহলে আপনারা আপনাদের এই ছোট ছোট বিজ্ঞানীকে না কি না করতে পারেন, ম্যাথরও বানিয়ে দিতে পারেন। যে দেশে বিজ্ঞানীদের কদর হয় না, যে দেশের শিক্ষিতদের কদর হয় না, সে দেশ জাগবে কিভাবে আপনারা বলতে পারেন আমাকে? সে দেশের বিপদ তো পদে পদে হওয়াটা স্বাভাবিক। আজ বাংলাদেশে হয়েছে, কালকেরে দেখবেন আমেরিকা থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ তারা নিজেদের মহাপুরুষদের সম্মান দিতে জানে না, তাদের শিক্ষিত মানুষদেরকে সম্মান দিতে জানে না, রুচিশীল মানুষদেরকে সম্মান দিতে জানে না। তারা বিশ্বকে সম্মান দেবে কিভাবে? আমি মঞ্চে যখন আসবো, সবার বিষয় সমস্ত মানুষ আমাদের কুটুম্ব। এই কে ওইটা ঝুনঝুনিটা বারে বারে বাজাচ্ছে, আওয়াজ করছে, এটা মনোসংযোগে বিঘ্ন করছে মানুষের, বারবার বারণ করছি ওটা। আপনারা ছিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আপনারা অমৃতের সন্তান। কেউ বশিষ্ঠ মুনির সন্তান, কেউ বিশ্বামিত্র মুনির সন্তান, কেউ অত্রির সন্তান, কেউ কশ্যপ মুনির সন্তান। কিন্তু দুর্ভাগ্য, আমরা এমন এক পরিবেশের মধ্যে মানুষ হয়েছি, সেই মহান ঋষিদের ঐতিহ্য, মহাজ্ঞান আমরা আত্মস্থ করতে পারিনি, পারার সুযোগ পাইনি। তাহলে
বলুন যে আজকে আমাদের সমাজের বিপদ হবে না কেন?